সে ইংল্যান্ডে একবার পারফর্ম করতে পারছিল না। তখন সে বাবা বলছে যে স্যার একটু আপনি মুশফিকের সাথে কথা বলেন, যে আমি তো জীবনে ইংল্যান্ড দেখিনি, ইংল্যান্ড কি লাল, সবুজ না নীল। তামিম তখন সাকসেস ব্যাটিংয়ে, রান করছে, সেঞ্চুরি মারছে, এই মারছে ওই মারছে। তো আমি বললাম তুমি তামিমের দিকে তাকাও কিভাবে খেলছে, আর যেটা মারবা ডাবল মাইন্ডেড হও না। খেলা তো ক্রিকেটে কেউ সবাই জিরো মারে, সবাই আবার সেঞ্চুরি মারে। সে বিখ্যাত একজন প্লেয়ার হতে চাই বলেই কিন্তু সে ওই টাকাকে দেখেনি। যখনই সে বিপদে পড়েছে আমার কাছে ছুটে এসছে। তার বাবা বলেছিল যে হঠাৎ করে সে যে খেলছিল, 10 বছর তার বয়স ছিল, তখন ওখানে যে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায়। ওইটা তার ইন্টারেস্টটাকে গ্রো করে। তারপরে সে বিকেএসপিতে পরীক্ষা দিয়ে সে টিকে যায়। তারপরে বিকেএসপিতে ভর্তি হয়। বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে কি হয়, বিকেএসপি একটা বেস্ট ফ্যাসিলিটিস প্লেস এবং কোচও আছে। সে তাদের মাধ্যমে সে ট্রেনিং করে, ট্রেনিং করে সে আজকে ওইখানে চলে যায়। তো ওদের মধ্যে বললাম আপনাকে 5 জন 4 জনের মতো বেস্ট ট্যালেন্টেড ছিল, ওর থেকেও ট্যালেন্ট ছিল যে তারা আরও উপরে যেতে পারত, কিন্তু তারা যেতে পারেনি বিকজ অফ তাদের সব এরিয়াতে তাদের ডিসিপ্লিন, তাদের মনে করেন ইচ্ছা শক্তি, আগ্রহটা ওর মতো ছিল না। ও যেভাবে মানে ওই লেভেলে অ্যাচিভ করার জন্য যেভাবে নিজেকে তৈরি করেছে, এই জন্যই তার জন্য, তার দ্বারাই সম্ভব হয়েছে যে আজকে 100 টেস্ট খেলা চারটিখানি কথা না। তো ওই শয়নে স্বপনেই তার ওইটাই ছিল যে আমি একজন বিখ্যাত প্লেয়ার হব। যখনই সে বিপদে পড়েছে আমার কাছে ছুটে এসছে, যে পূর্বের স্যারের কাছে যে সে কান্নাকাটি করতো, হালকা পারফর্ম করতে পারছে না তখন সে কান্নাকাটি করতো, স্যার আমি এই করতে পারিনি, ওই করতে পারিনি। সে ইংল্যান্ডে একবার পারফর্ম করতে পারছিল না, তখন সে বাবা বলছে যে স্যার একটু আপনি মুশফিকের সাথে কথা বলেন। তো আমি বললাম যে ঠিক আছে। তখন আমি মুশফিককে কথা বললাম, বললাম যে তোমার কি সমস্যা, কি প্রবলেম, আমি একটু মাইন্ডটাকে ওকে ঘুরাই দিলাম, যে আমি তো জীবনে ইংল্যান্ড দেখিনি, ইংল্যান্ড কি লাল, সবুজ না নীল। তো দেখলাম যে ওর একেবারে ভিতরে ঢুকে আছে, কেন স্কোর পাচ্ছি না, কাঁদছে। তখন আমি বললাম যে দেখো মুশফিক, রান পাওনি তো কি হয়েছে, কোনো ব্যাপার না, তোমার সামনে আবার বাংলাদেশের সিরিজ আছে, দেখবে ওখানে রান পাচ্ছ। আচ্ছা, রান পাচ্ছ না এটা ঠিক, রান না পেলে তো অবশ্যই খারাপ লাগবে। তুমি এখন তোমার যেভাবে টেকনিক, টেকনিকে খেলছো ওইখানে দেখো বলের মুভমেন্ট বেশি হয়, তারপরে সিম বল বেশি হয়, মানে বলের আফটার পিচিং ড্যাভিয়েট করে। তো এই জিনিসগুলা তুমি যখন দেখছো, তুমি এখন তাকাও তামিম কি করছে। তামিম তখন সাকসেস ব্যাটিংয়ে, রান করছে, সেঞ্চুরি মারছে, এই মারছে ওই মারছে। তো আমি বললাম তুমি তামিমের দিকে তাকাও কিভাবে খেলছে, আর যেটা মারবা ডাবল মাইন্ডেড হও না, যেটা মারবা মেরে দিবা। যেটা মনে করো এরিয়াটা তুমি দেখো, কোন এরিয়া তোমার উইকেট আছে, কোন এরিয়ার বলে তোমার বিপর্যয় থাকতে পারে, স্ট্যাম্প ভেঙে যেতে পারে বা স্ট্যাম্পে বল লাগতে পারে। এই এরিয়াগুলোকে তুমি, এই এরিয়াগুলোকে তুমি কাউন্ট করো, যেন ওইটা, আর যদি মনে করো যে বলটা মারবা মেরে দিবা জোরে, যে বলের সুইং থাকলে যেন, স্লিপে ক্যাচ থাকলে যেন, বলের হেলদি এজ হলে যেন বাইর হয়ে যায়। এরকম ভাবে তাকে বললাম যে তুমি এমনি তো রান করতে পারছো না, তারপরে যদি তুমি ভেঙে পড়ো আরো খারাপের দিকে যাচ্ছ। তুমি চিন্তা করো অন দ্য স্পটে, তুমি দেখছো কি হচ্ছে, তো কিভাবে কি নিজেকে ফিরাবো, এটা তুমি শক্ত থাকো, মানে মনের দিক দিয়ে। খেলা তো ক্রিকেটে কেউ সবাই জিরো মারে, সবাই আবার সেঞ্চুরি মারে। এটা অনেকটা তোমার ধরো যে একটা ভালো বল তোমার আউট করে নিয়ে চলে যায়, এই জন্য বলা হয় ক্রিকেট হলো মেন্টাল গেম। তুমি ভুলে, তোমার ভুলে আউট হচ্ছে কিনা তুমি কাউন্ট করো, আর যদি তুমি দেখো বোলারের মানে ক্রেডিটে তুমি আউট হচ্ছ, তাহলে তোমার ওখানে দোষ কম। আর যদি তুমি নিজে ভুল করো, ওটাকে কারেকশন করার চেষ্টা করো। এইভাবে তাকে বলা হয়। তারপর সে অনেকটা ইয়ে হয়, পরবর্তীতে সে মানে আবার পরবর্তীতে সে ভালো করে। একবার সে তো মানে আউটই হয়ে গেছিল বাংলাদেশ টিম থেকে। তারপরে সে আমার কাছে আসে, আমি তারপরে তাকে বলি তোমার এই ভুলগুলো আছে, এগুলা কারেকশন করা লাগবে। বিকেএসপি টিম ছিল তখন প্রিমিয়ার লিগে। সে তখন বলল যে স্যার আমি তাহলে আপনার টিমে খেলি। আমি বললাম যে তুমি বাইরের টিমে তো একটা ভালো পয়সা পাচ্ছ, এখানে আসার দরকার কি। তাও বলল না স্যার আমার টাকা পয়সার দরকার নেই, আমার এই কারেকশনগুলো করা দরকার। দেখেন, সে বিখ্যাত একজন প্লেয়ার হতে চাই বলেই কিন্তু সে ওই টাকাকে দেখেনি, সে তার যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলোকে দেখেছে এবং প্রবলেমগুলোকে কারেকশন করে সে এগেন
সেবার প্রিমিয়ার লিগে সে হাইস্ট স্কোরার হয়, আবার বিকেএসপি বাংলাদেশ টিমে সে ব্যাক করে। তারপর থেকে তাকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি। এখন পর্যন্ত মুশফিক মুশফিক হয়ে আছে।